friends, welcome to your favorite musical show Old School Bits, proudly sponsored by Jamuna Refrigerator. As always আপনাদের সাথে আছি আমি জেনিফা এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড খালিদ এন্ড চাইম। ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন ভাইয়া? ভালো। আচ্ছা ভাইয়া, অনুষ্ঠানের শুরুতে আপনাকে রিকোয়েস্ট করছি যে চাইমের ব্যান্ড মেম্বারদের সাথে আমাদের দর্শকদের যদি একটু পরিচয় করে দিতেন। অবশ্যই দেব। আমাদের কিবোর্ডিস্ট রিয়াজ, ড্রামার বিপ্লব, লিড গিটারিস্ট বাহাদুর এবং বেজিস্ট নাদিম। আর আপনি খালিদ ভাইয়া শুরুতেই জানতে চাচ্ছি যে চাইমের যাত্রা কবে থেকে শুরু হয় এবং কাদের সাথে শুরু হয়? চাইমের যাত্রা শুরু হয় 1983 সাল থেকে। তখন যারা বাজাতো তারা হচ্ছে বেস বাজাতো আশিকুজ্জামান টুলু, আমি বাংলা গান গাইতাম, সুমন ছিল ইংলিশ গায়ক, ড্রামসে ছিল বাবু, কিবোর্ডে ছিল ইমন। এই মোটামুটি তখনকার লাইন আপ। ব্যান্ড শুরু করা একটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। সো যে স্টেপটা নিলেন যে অমন টাইমে ব্যান্ড স্টার্ট করবেন, আসলে তখন কি কোনো প্রবলেম ফেস করতে হয়েছে বা আসলে কিভাবে সম্ভব হলো জিনিসটা? অ্যাকচুয়ালি আমরা যখন শুরু করি তখন একটা ফাঁকা মাঠ ছিল। আচ্ছা। হ্যাঁ, বাংলা ব্যান্ড ছিল বেশ কয়েকটাই, যেমন সোর্স ছিল, মাইলস ফিডব্যাকের ইংলিশ নাম্বার ছিল, কিন্তু কোনো বাংলা গান ছিল না। আচ্ছা। তো সেই সময়টাতে আমরা আসি 1983 সালে। এসে মোটামুটি কি বলবো যে সোর্স যেমন ব্যস্ত ছিল, আমরাও এরকম প্রচন্ড ব্যস্ত ছিলাম এক সময়। শুরু থেকেই কাজের প্রেসারটা বেশ ভালোই ছিল। ওকে, সো এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আচ্ছা ভাইয়া, আমরা আবারও আড্ডায় আসবো। আমার মনে হয় যে ফার্স্টে আমরা একটা গান শুনতে পারি। কোন গানটি শুনবো? আমরা ঘুমাও তুমি ঘুমাও গো জান, আমার ঘুমাও অ্যালবাম থেকে। আমার খুব পছন্দের একটি গান, শুনে আসি গানটি আমরা। ঘুমাও তুমি ঘুমাও, ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তলে। কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক গোলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। আজকে জড়ায় ধরবে তোমার মনকে আমার মন। গাইবে পাখি গাইবে জোনা গাছগাছালি বন। এত ভালোবাসা গো জান রাখিও আঁচলে। দোলাও তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। স্বপ্ন সুখে মূর্ছনাতে পাতা শ্বশুর তোলে। ভালো লাগার শিশির কণা পড়বেও কপলে। এত ভালোবাসা গো জান রাখিও আঁচলে। দোলাও তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বোলাবো পূর্ণ চাঁদের তলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক বলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে, ভালোবাসি বলে, ভালোবাসি বলে। বেশ সুন্দর, বেশ জনপ্রিয় এবং আমার খুব পছন্দের একটি গান। থ্যাঙ্কস ভাইয়া গানটি গাওয়ার জন্য। ভাইয়ের কাছে জানতে চাই যে চাইমের যে নামকরণ, চাইম এটা কিভাবে আসলে, আর মানে চাইমই কেন, অন্য কিছু না কেন? আসলে চাইম নামটার একটা সুন্দর মানে আছে, সেটা হলো যে কতগুলি ঘন্টাকে একসাথে বাজালে সুরের যে মূর্ছনা ওটাকে চাইম বলে। চাইম বেল, অনেক সময় আমরা ঘড়ির উপর লেখা ইনস্ট্রুমেন্টও আছে, মানে চাইম বেল নামে একটা ইনস্ট্রুমেন্টও আছে। রাইট। অলরাইট, সো আর এছাড়া আরেকটা অর্থ আছে যে অনেকে মিলে একমত হওয়া, ওকে। অনেকে মিলে একমত হওয়া। তো দুটো দিকে আমরা দেখলাম যে আমাদের জন্য নামটা একদম পারফেক্ট, এই জন্য আমরা নামটা নিই আর কি। ওকে, সো ভাইয়ের কাছে জানতে চাই যে 1983 ওই টাইমে যেহেতু একটা ব্যান্ড করেছেন, মিন্স প্র্যাকটিস অবভিয়াসলি করতে হতো, তো সেই টাইমে আসলে প্র্যাকটিস কিভাবে করতেন? আসলে সেই সময়গুলো খুবই দুঃখের, তার কারণ যে ওই যে আমাদের মানামের আব্বা মনসুর আহমেদ, ওনার কাছে দুইটা অ্যাম্পলিফায়ার ছিল, আচ্ছা। কিউব 60। ওই দুটো অ্যাম্পলিফায়ার নিয়ে আমাদের টানাটানি করতে হতো, সবাই ওই দুটাই ভাড়া নিত। তো দেখা যাচ্ছে যে মানে ইনস্ট্রুমেন্ট, তারপরে বা গান রিলেটেড মানুষজন এর পরিমাণ এতই কম ছিল যে আমাদের খুবই সমস্যা হয়েছে তখন। আচ্ছা, অনেক দৌড়াদৌড়ি করে, তখন তো সাউন্ড ছিল না, কিছুই ছিল না ওই অবস্থা যখন আমরা করতাম। তো আল্লাহর রহমতে এখন সব দিক দিয়ে সবার একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল, এই জন্যই অবশ্যই, হয়তো বা প্র্যাকটিসটা হতো সেই টাইমে। সো ভাই, আমরা মনে হয় আরেকটা গানে যেতে পারি। কোন হ্যাঁ, গানটি এবার শুনবো? কোনো কারণে প্রিন্স মাহমুদের লেখা সুর। আরো একটি জনপ্রিয় গান। ঠিক আছে ভাই, গানটি শুনে আসি Okay. আমরা। কোনো কারণে, কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে। কোনো বাঁধনে, কোনো বাঁধনে বাধা তো গেল না তাকে, বাধা তো গেল না কিছুতে। সে যে হৃদয় পথের রোদে একরাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমিষে। কোনো কারণে, কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে। কি কারণ যায়নি সে বলে, কি ভুল আমি করেছি ভুলে। অজস্রবার আমি ক্ষমা চেয়েছি নিজে জ্বলে। কি কারণ যায়নি সে বলে, সে যে হৃদয় পথের রোদে একরাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমিষে। কোনো কারণ
ফেরানো গেল না কিছুতে। সীমা ধারে পথ চলা, নিজের সাথেই কথা বলা, বিষণ্ণতা বন্ধু যখন চেতনাতে, সীমা ধারে পথ চলা, সে যে হৃদয় পথের রোদে একরাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমিষে। কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে। কোনো বাঁধনে বাধা তো গেল না তাকে, বাধা তো গেল না কিছুতে। বেশ জনপ্রিয় আরেকটি গান শুনলাম আমরা। ভাইয়া, এই গানটি রেকর্ড করার পিছনের স্টোরিটা জানতে চাই, যে কিভাবে রেকর্ড করেছিলেন গানটি বা কোন স্টুডিওতে? কোনো কারণে আমার স্টিল মনে আছে যে সাউন্ড গার্ডেনে ভয়েস দেওয়া হয়েছিল। মবিন ছিল তখন, যে মবিন মারা গেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মবিন ছিল, মবিন টেক করেছে গানটা। দেখছেন ওল্ড স্কুল বেটস, আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছে খালিদ অ্যান্ড চাইম। সো ভাইয়ের কাছে এখন জানতে চাচ্ছি যে চাইমের সবচেয়ে মেমোরেবল কনসার্ট কোনটা ছিল? ভাইয়া, আপনিও যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আগের কথা বাদ, এখনকার আমরা যে লাইনে পাচ্ছি, আমার কাছে মনে হয় যে মানিকগঞ্জে একটা শো করেছিলাম আমরা। হ্যাঁ, সমস্ত হাজার হাজার দর্শক সবাই আমাদের সাথে গেয়েছে আমার গানগুলি। আমার গেতে হয়নি, ওরাই গেয়ে দিয়েছে। আমার কাছে শোটা খুব ভালো লেগেছে আর কি। যে আচ্ছা, এটা কতদিন আগের কথা? এটা বছর চারেক আগে। বছর চারেক আগের কথা। আচ্ছা, বা তারও একটু কম, আচ্ছা। 3 বছরের কম। ওকে ওকে। মানিকগঞ্জের শোটা নিয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে আসলে ওটা মানে জার্নিটাই টোটালি একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল আমাদের আচ্ছা। জন্য। কারণ হচ্ছে আমাদের ধারণা ছিল না যে ওটা মানিকগঞ্জের থেকে অনেক ভিতরে যেতে হয় আর কি, মানে গ্রামে, সিংগাইর। হ্যাঁ, সিংগাইরে। আচ্ছা। তো আমরা মোটামুটি একটু চিন্তার মধ্যে ছিলাম আর কি, যে ওখানকার অডিয়েন্স মানে কিরকম ট্রিট করবে, বা মানে চাইমের গান আগে শুনেছে কিনা। তো আমরা যখন ওখানে গিয়ে পৌঁছালাম, তো তারা যেভাবে আমাদের রিসিভ করলো, বা খালেদ ভাই যখন স্টেজে উঠলেন, তাদের রিয়াকশনটা দেখেই মানে আমরা টোটালি অ্যাস্টনিশড আর কি। এবং খালেদ ভাইকে আমার যতটুকু মনে আছে আর কি, যে খালেদ ভাই অথবা এক লাইন গেলে দেখা যাচ্ছে যে পরের লাইনগুলো তারাই গিয়ে দিচ্ছে, দর্শকরাই গিয়ে দিচ্ছে। মানে টোটালি মানে একটা এনজয়েবল শো ছিল না? হ্যাঁ, ফ্যান্টাস্টিক শো ছিল। এটা অসাম একটা শো ছিল, মানে এটা মানে ভুলার মতো না আর কি। আরো আড্ডা দিব, আর অনেক কিছু শুনবো, জানবো। তার আগে মনে হয় আরো একটি গান শুনে আসতে পারি আমরা। কোন গানটি শুনবো? এখনো আমি মনের খুশিতে চলি, প্রিন্স মাহমুদের লেখা সুর। আচ্ছা, গানটি শুনে আসি আমরা। এখনো আমি মনের খুশিতে চলি, মন যা বলে তা মুখেই বলি। মনের খুশিতে চলি, মন যা বলে তা বলি। মনের খুশিতে চলি, মন যা বলে তা বলি।
আকাশ পাখি যেমন ইচ্ছেতে মেলে ডানা, উড়াল মনের তাই নিমকে ছুতে কি মানা। ক্লান্তি এলেই ফিরবে মন, যেথা ঘর শহর তলি। মনের খুশিতে চলি, মন যা বলে তা বলি। মনের খুশিতে চলি, মন যা বলে তা বলি। বলতে ইচ্ছে হলে বলবো যা সত্যি মুখে, অসুখ বাড়বে তাই জমাবো না কষ্ট বুকে। পৃথিবী আমাকে চেনে, আমি চিনি তার অলি গলি। মনের খুশিতে চলি, মন যা বলে তা বলি। মনের খুশিতে চলি, মন যা বলে তা বলি। আমার ভাবনাগুলো কেউ যদি নিজের বলে, নিঃস্ব যে জন তাকে করুণা করাই চলে। প্রকৃতি বিচার করে নেবে, নেবে সূর্য স্নানে জয়ী। মনের খুশিতে চলি, মন যা বলে তা বলি। মনের খুশিতে চলি, মন যা বলে তা বলি। এখনো আমি মনের খুশিতে চলি, মন যা বলে তা মুখেই বলি। মনের খুশিতে চলি, মন যা বলে তা 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 বলি। আরও একটি অসাধারণ গান শুনলাম আমরা। ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ফার্স্ট যখন আপনি গান রেকর্ডিং করেন, ফার্স্ট যে রেকর্ডিংয়ের একটা ব্যাপার, সেই স্টোরিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ফার্স্ট রেকর্ডিং তখন ঢাকায় তো স্টুডিওই ছিল না এরকম, কয়েকটা স্টুডিও, হাতে গোনা কয়েকটা স্টুডিও ছিল। তো ফেরদৌস ওয়াহিদের একটা স্টুডিও ছিল BMDI, তো ওখানে করেছিলাম। তো ওখানে আবার এসি ছিল না। আচ্ছা। হ্যাঁ, তো রেকর্ডিং এর রুম তো এমনি আটকায় রাখতে হয়, যাতে এয়ার টাইট রাখতে হয়। তো গরমে এমন অতিষ্ঠ হয়ে গেছি যে জামা টামা খুলে টুলে তারপরে ভয়েস দিছি। সো আফটার দ্যাট তো সাকসেসফুলি এটা শেষ হ্যাঁ, হয়েছিল। কোন গানটি ছিল যেটা আসলে এত গরমের মধ্যে রেকর্ডিং করতে আসলে পেরেছিলেন? অনেকগুলি গানই ছিল, কিন্তু তার মধ্যে আমার খুব প্রিয় ছিল একটি গান, তুমি জানো না রে প্রিয়। ওই গানটাই আমি মানে ফার্স্ট আমার ভয়েসে আমি রেকর্ড করি আর কি। সো ভাই, আমরা আবারও আড্ডায় ফিরবো। আরেকটি গান শুনে আসি আমরা। কোন গানটি শুনবো? এবারে আমায় যদি পড়ে মনে, আমার আচ্ছা। ঘুমো আলম থেকে আচ্ছা, প্রিন্স মাহমুদের কথা শুট। শুনে আসি গানটি আমরা।
যদি পড়ে মনে, কবিতায় কবিতায় মগ্ন থেকো, আসে না যেন জল চোখের কোণে। আমায় যদি পড়ে মনে, কবিতায় কবিতায় মগ্ন থেকো, আসে না যেন জল চোখের কোণে। দিন শেষে একা ভাবো নিজেকে যদি, আসবো ঘুমে হয়ে স্বপ্ন নদী। দিন শেষে একা ভাবো নিজেকে যদি, আসবো ঘুমে হয়ে স্বপ্ন নদী। শ্রাবণ সন্ধ্যাগুলো যদি হয় এলোমেলো, জানবে আমি আছি সেই সাজ বরষণে। আমায় যদি পড়ে মনে, কবিতায় কবিতায় মগ্ন থেকো, আসে না যেন জল চোখের কোণে। জানলা খুলে দেখো গো আকাশ, বুকটা ভরে নিও নিঃশ্বাস। জানলা খুলে দেখো গো আকাশ, বুকটা ভরে নিও নিঃশ্বাস। স্বপ্ন মুহূর্তগুলো প্রণয় মুখর হবে, ব্যথার দলকে দিও নির্বাসনে। আমায় যদি পড়ে মনে, কবিতায় কবিতায় মগ্ন থেকো, আসে না যেন জল চোখের কোণে। আমায় যদি পড়ে মনে, কবিতায় কবিতায় মগ্ন থেকো, আসে না যেন জল চোখের কোণে। বেশ সুন্দর আরো একটি গান শুনলাম আমরা। দেখছেন ওল্ড স্কুল বেটস, আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছে খালিদ অ্যান্ড চাইম। সো বাহাদুর ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে চাইমের সাথে ফার্স্ট কনসার্ট করার যে অনুভূতিটা, যে ফার্স্ট পারফরমেন্স করছেন চাইমের সাথে, স্পেশালি খালিদ ভাইয়ের সাথে, সেই ফিলিংসটা কেমন ছিল যদি আমাদের সাথে একটু অসম্ভব share করতেন? ভালো একটা ফিলিংস ছিল আসলে। বেসিক্যালি ওই সেই আমি যতটুকু মানে রিকল করতে পারছি সেটা হচ্ছে 6 or 7 ইয়ার্স আগে আমাদেরকে বেসিক্যালি আমাদের যে ড্রামার বিপ্লব ভাই আছেন, ওই আমাদের তিনজনকে একসাথে উনিই বলেছেন যে এরকম এরকম একটা ব্যান্ডে তোমরা বাজাবো নাকি।
আচ্ছা তার আমরা আবার জিজ্ঞেস করলাম যে কোন ব্যান্ড। বেসিক্যালি আমরা বাজাতাম টুকটাক, ওইভাবে মানে সিরিয়াস মিউজিক কখনোই করিনি, মানে ইনভলভ ছিলাম না। বাজাতাম মানে ব্যান্ডের সাথে involved ব্যান্ডের ছিলেন সাথে না, involved ছিলাম, এমনি বাজাতাম, নিজেরা বাজাতাম। তো তখন সে বললো যে এরকম চাইম। আমি বললাম যে তো খালিদ ভাই কেন রাজি হবে আমাদের নেওয়ার জন্য, মানে প্রথম কোশ্চেনটা ছিল এরকম যে খালিদ ভাই কি রাজি হবে আর আমরা বাজাবো, কখনো চিন্তা আমরা তো করি ভাবিও নাই যে হ্যাঁ, খালিদ চিন্তা ভাইয়ের সাথে করি আমরা ওই বাজাবো। সময় এটা বাজাবো। কিন্তু আসলে আর চাইমের একটা মজার ব্যাপার ছিল যে চাইমের কিছু গান আছে যেগুলো এরকম হয়েছে যে আমার দাদি দেখছেন, এক্স্যাক্টলি আমার বাবা দেখছেন, আমি দেখছেন, মানে আচ্ছা। তিনটা Generation প্রজন্ম, wise। তিনটা জেনারেশন আমরা একসাথে চাইমের একটা গান শুনছি। বাহ এটা চাইমের জন্য আর কি বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, এখনো যদি আমরা কোনো টেলিভিশনে বা অন্য কোথাও লাইভ করি, তখন আমার মাই আমাকে ফোন দিয়ে বলে যে ওই নাতি খাতি বেলা গেল কিন্তু গানটা অবশ্যই গাইতে বলবি, আচ্ছা এটা যাতে অবশ্যই গায়, মানে আচ্ছা, সেই আচ্ছা। কত আগের গান, মানে তখন আমরা বেশ রিকোয়েস্ট famous করি একটা এক্স্যাক্টলি। track মানে যে ছিল। গান আমরা খালিদ ভাইয়ের মুখে শুনছি আর কি, সেই একই গান মনে করেন যে আমরা 20 বছর 30 বছর পরে সেই খালিদ ভাইয়ের সঙ্গে আমরা বাজাচ্ছি। পারফর্ম বাজাচ্ছি, করছি। এটা আসলে একটা awesome। ড্রিমের ব্যাপার স্যাপার এটা ছিল অনেক আসলে। বড় একটা অ্যাচিভমেন্ট আর কি। সো আমরা আবারও আড্ডায় ফিরবো। আমার মনে হয় এখন একটা গান শুনতেই পারি। আমরা কোন গানটি শুনবো? যদি হিমালয় হয়ে। আরো একটি ফেমাস গান শুনে আসি গানটি আমরা। যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়, সে কিছু নয় শত আঘাতেও নিঃস্ব যে আজ তার আবার হারানোর ভয়। কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। প্রশ্ন করো না কেন হৃদয় দুঃখেরও হিমালয়, প্রশ্ন করো না বিসুভিয়াস এ বুকে কেন জ্বলে রয়। বেহাগের সুরে সুখ গিয়ে দূরে আনে অশুভ বারতা, কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। দল বেঁধে সব দুঃখ আসে, মৌন প্রেমে সর্বনাশে, ভোরের শিশির শুকোবে জেনেও তপ্ত রোধাসে, বেহাগের সুরে শুকিয়ে দূরে আনে অশুভ বারতা, কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি
অতীতের কথা জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়, সে কিছু নয় শত আঘাতেও নিঃস্ব যে আজ তার আবার হারানোর ভয়। কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। বেশ জনপ্রিয় এবং খুব সুন্দর একটি গান। আমি চাইমের মেম্বারসদের কাছে জানতে চাচ্ছি, চাইমের এখন রিসেন্ট অ্যাক্টিভিটিস কি, বা চাইম এখন কি নিয়ে বেশি ব্যস্ত আছে? আমরা বেসিক্যালি আমরা লাইভ কনসার্ট করছি প্রচুর। আমরা আমাদের শিডিউলিং এ ভবিষ্যতে মানে নেক্সট মান্থেও আমাদের কিছু কনসার্ট আছে, বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে আছে, আবার ওপেন এর কনসার্ট আমরা পাচ্ছি অফার, মানে করবো ইনশাল্লাহ। আর রিসেন্ট অ্যাক্টিভিটিস বলতে হচ্ছে আমরা অ্যালবামের কাজে হাত দিব ইনশাল্লাহ। ওকে, সো নেক্সট অ্যালবাম পেতে পেতে তো মনে হয় সময় বলবো না যে কবে বের হবে, তবে খুব তাড়াতাড়ি একটা যে কোনো ভালো অকেশনে আমরা আমাদের ব্যান্ডের সবার জন্য একটা চমক থাকবে, চমক থাকবে আফটার লং টাইম। ওকে, সো আমরা সবাই সেই চমকটার জন্য ওয়েট করছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ কোন গানটি শুনবো আমরা? হয়নি যাওয়ার বেলা। ওকে, সো গানটি শুনে আসি আমরা। হয়নি যাবারও বেলা, শুরুতেই সব কিছু শেষ করে কেন চলে গেছো। আমারও ছিল কিছু বলা, শুনতে না চেয়ে তুমি নিজেকে নিয়েই শুধু আছো। হয়নি যাবারও বেলা, শুরুতেই সব কিছু শেষ করে কেন চলে গেছো। কিছু কিছু ভুল থাকে মেনে নিতে হয়, জমিয়ে রাখলে আসে মনে সংশয়। অভিযোগ থাকলে তা লুকিয়ে রেখে বিরহ বাড়াবে শুধু সত্যি ঢেকে। হয়নি যাবারও বেলা, শুরুতেই সব কিছু শেষ করে কেন চলে গেছো।
তোমারই চলে যাওয়া চাঁদ ডুবে গেছে, কিছুই রইল না তো স্তব্ধতা আছে। তবু আশা ভুল সে তো ভাঙবে তোমার, আসবে ফিরে নিয়ে স্বপ্ন অপার, হয়নি যাবারও বেলা। শুরুতেই সব কিছু শেষ করে কেন চলে গেছো? আমারও ছিল কিছু বলা, শুনতে না চেয়ে তুমি নিজেকে নিয়েই শুধু আছো। হয়নি যাবারও বেলা, শুরুতেই সব কিছু শেষ করে কেন চলে গেছো? নিজেকে নিয়েই শুধু আছো, শেষ করে কেন চলে গেছো? বেশ সুন্দর আরো একটি গান শুনলাম আমরা। ভাইয়া, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো যাবার আগে চাইমের যারা ফ্যান আছে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কিছু বলতে চান। আসলে আমি আমার ভক্তদের জন্য একটাই কথা বলতে চাই, যেটা আমি সবসময় বলে থাকি, যে আপনারা ভালো গান শুনবেন, শুদ্ধ গান শুনবেন, এটাই আমার রিকোয়েস্ট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ চাইমকে এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে এসে আড্ডা দেওয়ার জন্য এবং স্পেশালি এত সুন্দর সুন্দর কিছু গান আমাদেরকে শোনানোর জন্য। ভিউয়ার্স, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এলাম আমরা। নাও ইটস টাইম টু সে গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট উইক সেম টাইম সেম চ্যানেল। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।